গ্রাম আমার সবসময়ই অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে গ্রামের একদম টাটকা শাকসবজিগুলো অনেক বেশি পছন্দের। আমার মনে হয় গ্রামের টাটকা সবজিগুলো শরীরকে যেমন সুস্থ রাখে ঠিক তেমনি গ্রামের আবহাওয়াও কিন্তু কোনো অংশে কম না। এই তো লাউ গাছ থেকে লাউ পেড়ে মাটির চুলায় রান্না করে খাওয়ার কি যে শান্তি! শহরের অনেক দামি দামি খাবারগুলো এই খাবারের কাছে হার মানবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কোথায় থেকে আমার ব্লগ ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। এটা আমার গ্রামের বাড়ির একদম ফার্স্ট ব্লগ। আমি যেদিন এসেছি তার পরের দিনের ব্লগ। তো সকাল সকাল উঠে আমি এখানে গরম পানি খাচ্ছি, খেয়ে রাস্তায় একটু হাঁটাচলা করব বেশ কিছুক্ষণ। অনেক সকালে উঠে গেছি, তো এখানে আমার লাগানো কিছু ফুল গাছ সেগুলো দেখছিলাম, আর এদিক দিয়ে হেঁটে হেঁটে একটু রাস্তায় চলে গিয়েছি। তো এখানে এই আন্টিটা অনেক সুন্দর ভাপা পিঠা বানায়, তো ভাবলাম যে এখান থেকে কিছু ভাপা পিঠা নিয়ে সকালের নাস্তাটা সেরে নিই। তো এখানে বলছিলাম কিছু ভাপা পিঠা আমাকে দেওয়ার জন্য, তো উনি তো বানিয়ে দিচ্ছে, বলছে যে গরমটা আমাকে দিবে, যার কারণে ঠান্ডাটা রেখে গরমটা দিয়ে দিয়েছে। ভাপা পিঠা নিয়ে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে একদম আবার বাড়িতে চলে এসেছি। তো এটাই আমার সকালের আজকের নাস্তা। আমি তো খুব সকালে খুব বেশি কিছু খেতেও পারি না। খুব সকালে ওঠার কারণে গ্রামের বাড়িতে দিনটা অনেক বেশি বড় লাগছে। বাসায় যেমন ঢাকাতে আমি উঠি দেরি করে, রান্নাও করি দেরি করে, খাই দেরি করে, দিনটা অনেক বেশি ছোট লাগে, কিন্তু এখানে আসার পর দিনটা আমার কাছে বেশ বড় লাগছে। তো এখানে পিঠা খাওয়ার পর ডিম এনে দিল, তো ডিম খাচ্ছিলাম। বেশ কিছুক্ষণ রেস্ট করার পর দুপুরে রান্না করা হবে। তো আমার আম্মাকে আমি জিজ্ঞাসা করলাম যে কি রান্না করবা, তো এখানে এটা হচ্ছে লাউ গাছ। তো বললাম লাউটা আমার অনেক বেশি পছন্দ, তো লাউটাই রান্না করো। তো এখানে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। লাউটা এত বেশি মানে ফ্রেশ আর সুন্দর লাগছিল দেখতে, আমি ভিডিও না নিয়ে পারিনি। আপনারা কে কে আছেন লাউ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আমার তো অনেক বেশি পছন্দের। তো এই লাউটা আজকে রান্না হবে, পাশাপাশি আরেকটা সবজি রান্না করা হবে, যার কারণে এখানে শিম পেড়ে নেওয়া হচ্ছে। আর এগুলো এত বেশি মানে ফ্রেশ ছিল, খেতেও খুবই মজার ছিল। আর শিমের সবজিটা আমার এত বেশি পছন্দের, যেটা কুচি কুচি করে করা হয় সব রকমের সবজি দিয়ে, পাঁচমিশালি সবজিটা ওটা আমার অনেক বেশি পছন্দের। তো এখানে আরও ছিল ফুলকপি, আলু সব কিছু দিয়ে এই সবজিটা বানানো হবে। আর এদিক দিয়ে লাউ কেটে নেওয়া হচ্ছে। লাউটা মূলত মাছ দিয়ে রান্না করা হবে। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি কি দিয়ে খাবো, আমি বলেছি মাছ দিয়েই খাবো, মাছ দিয়ে খেতেই বেশি ভালো লাগে। আর এদিক দিয়ে সবজি কেটে নেওয়া হচ্ছিল, তো আমি বললাম যে আমাকেও একটু দাও, আমি একটু কাটি। তো আমি ওই দিক দিয়ে কিছু কেটে নিচ্ছিলাম। আর আমি এইবার গ্রামে আসার আগেই ফোন করে বলেছি অবশ্যই আমি মাটির চুলায় রান্না করব, যদিও গ্যাসের চুলায় আছে বাসায়। গ্রামে এসে যদি মাটির চুলায় রান্না না খাই তাহলে কি হয় বলেন? তো এই দিক দিয়ে সবজিটা কাটা হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে মাছ ভাজা হচ্ছে। এই মাছ দিয়েই লাউ রান্না করা হবে। আর এদিক দিয়ে দেখেন সব কিছু একদম গোছানো হয়ে গিয়েছে, এখন জাস্ট রান্নায় চলে যাওয়া হবে। প্রথমত লাউ তরকারিটা বসিয়ে দেওয়া হবে, এদিক দিয়ে মাছ ভাজা একদমই মানে রেডি, আর এদিক দিয়ে লাউ তরকারিটা বসিয়ে দেওয়া হচ্ছে। বেশ অনেকটা দুপুর হয়ে গেছে, এটা আমাদের দুপুরের খাবার ছিল। আর এই লাউ রান্নাটা এত বেশি মজার হয়েছিল, মানে অনেক বেশি মজার হয়েছিল। লাউটা দেখেই বুঝতে পারছেন কতটা একদম মোমের মতো গলে গিয়েছে। আসলে ফ্রেশ শাকসবজিগুলা এমনই হয়। এই তো এদিকে রান্না প্রায় শেষের দিকে, কথা বলতে বলতে লাউ তরকারিটা এখন নামিয়ে নিবে। জাস্ট ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি, দেখে অনেক বেশি লোভনীয় লাগছে না বলেন? গ্রামে থেকেও যেমন শান্তি, তবে তার চেয়ে বেশি শান্তি আমার কাছে মনে হয়েছে যেমন ফ্রেশ টাটকা একদম সবজিগুলো, শাকসবজি বলেন সব কিছু অনেক বেশি বেশি ফ্রেশ থাকে, যেমন মাছগুলোও এত বেশি ফ্রেশ থাকে। সব কিছুর যে অথেন্টিক একদম টেস্ট থাকে সেটা পাওয়া যায়। তো মাটির চুলায় সব কিছু রান্না করা হয়ে গিয়েছে। তো এটা ছিল আমার লেবু গাছ, মানে আমি লাগিয়েছিলাম আমার বাবার বাড়িতে। তো এই লেবুটা কাটা হবে, বেশ অনেক দূর থেকে আমার আম্মা পেড়ে এনে দিল। আর এই লেবুটার টেস্ট কি বলবো, এত বেশি মজার, মানে লেবুও যে মজার হয় এটা না দেখলে আসলে বোঝা যেত না। আর এদিক দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে আমি প্রথমত নিলাম, আর এই সবজি দিয়ে মানে এত বেশি মজার ছিল, আমি ভাত পুরোটাই খেয়ে নিয়েছিলাম। লাস্ট পর্যায়ে লাউ তরকারি দিয়ে আমি খুব বেশি খেতে পারিনি। আমরা যেমন শহরে অনেক অনেক আইটেম রাখার পরেও খুব পেট ভরে শান্তি করে খেতে পারি না, তবে এখানে ২টা আইটেম দিয়ে এত মজা করে খাওয়া, না দেখলে হয়তো বুঝতে পারবেন না। আপনারা যাদের গ্রামের বাড়ি আছেন তারাই এই অথেন্টিক টেস্টটা পান, সবকিছু উপভোগ করতে পারেন। আমি তো জামালপুর থেকে আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কে কোথায় থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমার বাবার কিছু কুকুর আছে, তাদেরকে খাবার দেওয়া হচ্ছে। তো আপনাদের সাথে এটাও শেয়ার করে দিচ্ছি। এটা এত বেশি সুন্দর
সুন্দর আর কিউট ছিল। তো আমি ভিডিওটা আপনাদের সাথে না দেখিয়ে পারলাম না। ওরা খাচ্ছে আর এদিক দিয়ে সন্ধ্যার আগে আমার আম্মা এদিক দিয়ে চা বানাচ্ছে আর চাটাও এত বেশি ভালো লেগেছে। আসলে শহর বাড়িতে কোনো কিছু খেতে একদমই ভালো লাগে না, কিন্তু কেন জানি না এরকম হয়। তো গ্রামে আসলে আলাদা রকমের একটা শান্তি কাজ করে, আপনারা অনেকেই জানেন। তো আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত।